একটা কোচ মানে আমাদের তো আবার বলেছি, যেমন লাস্ট টাইম সাকিব আল হাসানের ব্যাপারে বলেছিলাম যে টেস্ট ম্যাচের মাঝখানে কোনো কিছু করতে চাই না, এখন ট্যুরের মাঝখানে আতর সিংয়ের ব্যাপারে আলাপ হয়েছে আমাদের। মনে হয়েছে আমি অনেকদিন প্রেসিডেন্ট, আসলে 7 দিন হয়েছে আজকে। সো ইউ হ্যাভ টু বি পেশেন্ট আ লিটল বিট, আমাকে সময় দিতে হবে, কাজের ফোকাস যাতে নষ্ট না হয়। আমার কাজে আমি ন্যাশনাল টিমকে অবশ্যই ইম্পর্টেন্স দেই, বাট আমার মনে হয় আমার কাজটা আমি উপর থেকে না নিচ থেকে শুরু করতে চাই। সে কাউন্সিলর, তার জন্য তার অ্যাসোসিয়েশন থেকে একটা চিঠি দিয়েছে আমাদের। লাস্ট টাইম হাতুড়ে মানে লাস্ট ওয়ার্ল্ড কাপের একটা রিপোর্ট ছিল, তার আগে আরও একটা দুটো রিপোর্ট ছিল। আমি আজকে সিইওকে বলেছি যে এই রিপোর্টগুলো আমি দেখতে চাই কী আছে ওই রিপোর্টগুলোতে। সবসময় গামিনী যে উইকেট বানাতে পারে না তা না, গামিনী যেমন ওই যে কিছু কোচের চাওয়া, অপারেশনস চাওয়া, বোর্ড থেকে চাওয়া হয় এই এই উইকেট, এটা একটা ওই সময় আপনার তো মনে হবে যে এটা। আর ওর তো কন্ট্রাক্ট আছে আর 25 পর্যন্ত, মানে তাকে টার্মিনেট করা যায়, এটা কোনো কঠিন কোনো কাজ না। বাট আমাদের ইনিশিয়াল দায়িত্ব হলো গিয়ে দুর্নীতি যে হয়েছে বা কী মাত্রা হয়েছে, কতটুকু হয়েছে, এটা ফাইন্ড আউট করা। ভুললে চলবে না। মনে হয়েছে আমি অনেকদিন প্রেসিডেন্ট, আসলে 7 দিন হয়েছে আজকে। সো ইউ হ্যাভ টু বি পেশেন্ট আ লিটল বিট, আমাকে সময় দিতে হবে, কাজের ফোকাস যাতে নষ্ট না হয়। যেই অসফলতা, যেই দুর্নীতি, যে খারাপ কাজ হয়েছে ওগুলো আমরা সরাবো, তার সাথে ক্রিকেটের ইমপ্রুভমেন্টের জন্য কাজ করবো। সো আমি সব বন্ধ করে আমি একদিকে যেতে পারবো না। আমার আসলে অনেকগুলো জিনিস একসাথে করতে হচ্ছে, এই জন্য হয়তো আপনি ইচ্ছা করলে পারফেক্ট জিনিসটা পাবেন না। প্রবাবলি কোশ্চেন করতে পারবেন আপনি আমাকে আজ থেকে, যদি আমি 6 মাস 8 মাস। আতর সিংয়ের ব্যাপারে আলাপ হয়েছে আমাদের। আমরা আসলে একটা কোচ মানে আমাদের তো আবার বলেছি, যেমন লাস্ট টাইম সাকিব আল হাসানের ব্যাপারে বলেছিলাম যে টেস্ট ম্যাচের মাঝখানে কোনো কিছু করতে চাই না, এখন ট্যুরের মাঝখানে আমরা আমাদের জন্য যেটা বেস্ট হবে এই টেস্ট সিরিজটা যাক। আমরা এটা নিয়ে খুব আলোচনা করছি, সবার মতামত নিচ্ছি, আমরা চেষ্টা করব। এটা তো ওই ইনভেস্টিগেশনের মতোই যে কতটা ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, ওইটা আমরা ভালো করে দেখে তারপর একটা ডিসিশন নিব। আমরা শিওর কিছু একটা দেখতে পারবেন হয়তো নিয়ার ফিউচারে। প্রেসিডেন্টের কিন্তু ডিরেক্ট একটা সম্পর্ক ক্রিকেট অফিসের সাথে আছে, বিকজ ন্যাশনাল টিম খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আমার কাজে আমি ন্যাশনাল টিমকে অবশ্যই ইম্পর্টেন্স দেই, বাট আমার মনে হয় আমার কাজটা আমি উপর থেকে না নিচ থেকে শুরু করতে চাই। আমরা যেই কজনই আছি চেষ্টা করছি আমরা একসাথে মিলে কাজ করার। সে কাউন্সিলর, তার জন্য তার অ্যাসোসিয়েশন থেকে একটা চিঠি দিয়েছে আমাদের, বাট এটা কিন্তু রাইটে আমরা করতে পারবো না, বিকজ আপনি জানেন যে আবার এটা করে আবার একটা কেস বা একটা কিছু, এই জন্য আমাদের এই পার্টিকুলার ব্যাপারটা আপনার ইয়েতে যাবে, লিগ্যাল অ্যাডভাইজারের কাছে। সে মানে যাবে মানে অনেক দিনের জন্য না, খুব শীঘ্রই পেয়ে যাবো, তারপর একটা ডিসিশন হবে রিগার্ডিং দ্য কাউন্সিলরশিপ। আর আপনি এসে বেতন পাবেন না, এটা আসলে এই সময় হবে না। আমরা এখন চেষ্টা করছি আগে যে রিপোর্টগুলো তদন্ত কমিশন রিপোর্টগুলো আছে ওইটা অ্যাটলিস্ট আমি দেখতে চাই। লাস্ট টাইম হাতুড়ে মানে লাস্ট ওয়ার্ল্ড কাপের একটা রিপোর্ট ছিল, তার আগে আরও একটা দুটো রিপোর্ট ছিল। আমি আজকে সিইওকে বলেছি যে এই রিপোর্টগুলো আমি দেখতে চাই কী আছে ওই রিপোর্টগুলোতে। ওই রিপোর্টটাতে আসলে না দেখে আমি বলতে পারছি না এক্স্যাক্টলি কী আছে। অনেক সময় রিপোর্ট হয় আপনার একটা নর্মাল রিপোর্ট, যে এত মেম্বার টিম গেছে, এখানে খেলছি আমরা, এত রানে হারছি, আইসে পড়ছি, কিন্তু হয়তো এক্স্যাক্টলি কিছু নাই এখানে। যদি কিছু সিগনিফিকেন্ট থাকে ডেফিনেটলি ওইটা ধরে কোনো কাজ করার চেষ্টা করব। প্রথম কথা বলেছি যে সিরিজটা শেষ হোক, বিকজ আমাদের খুব ভালো সম্ভাবনা আছে সিরিজটাতে, হয় জিতবো নাহলে ড্র হবে সিরিজটা। সেটা কিন্তু ওভারসিজ খুব বেশি সিরিজ আমরা করিনি। আপনার কি মনে হয় না যে দলটা হাতুড়ু না থাকলে বেশি উদ্বুদ্ধ থাকবে? এটা বাংলাদেশের সুযোগ অনেক বেশি বেড়ে যাবে, আপনার কি মনে হয় না? এটা আমি তো আসলে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে একটা উত্তর হবে, আর আমার নিজের ব্যাপারে একটা উত্তর হবে।